দুইটা বাচ্চা আছে, তারপরে ওই লোকে কেন বিয়ে করতেছে? সবাইকে নমস্কার, জয় বাবা লোকনাথ। আমি ডক্টর আশিস মজুমদার। আমি এই মন্দিরের একজন ডাক্তার। তো আজ হচ্ছে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর রাখের উপবাস। এই দিনটিকে পালন করার জন্য হাজার হাজার ভক্তরা এখানে সমাবেত হয়েছেন। এখন আমরা এই মন্দিরের প্রধান পুরোহিত দাদা প্রাণেশ চক্রবর্তীর কাছে এই দিনটির মাহাত্ম্য কি আমরা একটু সচক্ষে বা নিজের মুখে আমরা শুনবো। আসুন একটু শুনে নিই। আমি বিশেষ করে বলবো যে যেটা কার্তিক যজ্ঞ নামে যেটা পরিচিত, এবং কার্তিক যজ্ঞের মাহাত্ম্য কি, কার্তিক যজ্ঞে কেন এই ঘৃত প্রদীপ প্রজ্বলন হয়, সেটা সম্পর্কে আমি একটু আলোচনা করবো। দামোদর গেলে এটা আর একটা প্রসঙ্গ। এখন হচ্ছে এই যে প্রতি বাবা শ্বশুরে যখন বারো দিতেছিলেন, ঠিক তখনই এই কার্তিক মাসে অগ্রহায়ণ মাসে একটা মহামারী দেখা দিয়েছিল। মহামারী কলেরা বসন্ত রোগের প্রাদুর্ভাব, এবং প্রতি ঘরে ঘরে কলেরা বসন্ত রোগীতে মানুষ মারা যাচ্ছে এবং রোগে আক্রান্ত হচ্ছে। ঠিক সেই সময় প্রতি ঘরে ঘরে এই যারা ভক্তরা বাবার সামনে দিয়ে এসে কান্নাকাটি করতে শুরু করে যে বাবা আমরা এখন কি করব, আমার ছেলে মারা গেছে, আমার মা মারা গেছে, আমার পাশের বাড়ির লোক মারা গেছে, আবার আরও অন্যান্যরা রোগে আক্রান্ত। এখন সেটার থেকে আমরা কিভাবে রক্ষা পাই, আমরা কিভাবে সেটার থেকে পরিত্রাণ পাই বাবা, আপনি বলুন। এই বাবার কাছে কান্নাকাটি শুরু করছে সব অনেক ভক্তরা। তারপর বাবা বলছেন যে শোনো, তোমরা এটা নিয়ে কোনো ভয় করো না, আমি এখানে আছি, আমি এখানে থাকবো। তোমরা সকলে মিলে প্রতি বৎসর কার্তিক মাসের 15 তারিখের পর প্রতি শনি মঙ্গলবার, যে কয়টা শনি মঙ্গলবার হয়, যদি 16 তারিখে শনিবার কিংবা মঙ্গলবার পড়ে, তাহলে সেই মাসে 5টা বাতি প্রজ্বলন করা হয়, 5টা বাতি দিতে পারবে। যদি 17 তারিখ মঙ্গলবার কিংবা শনিবার হয়, তাহলে ওই বছর মাসে 4টা বাতি হয়। এই যে বাতি প্রতি শনি মঙ্গলবার, মনে রাখতে হবে যে কার্তিক মাসের 15 তারিখের পর আমরা অনেকে দেখেছি কার্তিক মাসের 1 তারিখ 2 তারিখ থেকে ভক্তরা চলে আসে এখানে উপাস করে বাতি টাতি জ্বালায়। কি হয়েছে, আমরা কার্তিকের বাতি জ্বালাই না, সেটা বাবার কথা নয়। বাবা বলছেন যে কার্তিক মাসের 15 তারিখের পর যে শনি মঙ্গলবার যে কয়টাই পড়ে, প্রতি শনি মঙ্গলবারে এই বাবার নামে, বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার নামে উপবাস করে সেখানে ঘৃত প্রদীপ জ্বালানো। তবেই যদি ঠিকভাবে ভক্তি, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস নিয়ে বাবার নামে উপবাস করে যদি কার্তিকের বাতি প্রজ্বলন করতে পারো, তাহলে তোমরা এই ব্যাধির থেকে তোমরা মুক্তি পাবে। তোমরা কখনো এই ব্যাধিতে আক্রান্ত হবে না। তোমরা কখনো কলেরা, বসন্ত, এই হাম মানে যত শরীরের রোগ ব্যাধি, সেই ব্যাধি থেকে তোমরা মুক্তি পাবে একমাত্র আমার নামে উপবাস করে এই প্রতি কার্তিক মাসের শনি মঙ্গলবারে আমার নামে ঘৃত প্রদীপ প্রজ্বলন করবে। এটাই বাবার মূল কথা কার্তিক মাসের বাতি সম্পর্কে। অনেক ধন্যবাদ, সুন্দর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মধ্যে শেয়ার করার জন্য। তো সবাই বলি, হ্যাঁ, যখন থেকে উপবাস শুরু হলো, যখন থেকে ভক্তরা উপবাস শুরু করেছে, তারপর থেকে আর কোনোদিন এই কলেরা, বসন্ত, মহামারী সেই সমস্ত এলাকাতে আক্রান্ত হয় নাই। অদ্যাবধি এখন পর্যন্ত সেই রোগে মানুষ মারা যায় নাই এবং রোগে আক্রান্ত হয় নাই। যারা বিশ্বাস ভক্তি নিয়ে বাবার কাছে সেটুকু করতে পারে, তারা অবশ্যই সেই ইয়ের থেকে পরিত্রাণ পাবে। দাদাকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে নমস্কার।